এক মহানিশায় বামাখ্যাপা তার গুরু স্থানীয় ব্রজবাসী কৈলাসপতির কাছে বসে সব সাধনা করছিলেন ব্রজবাসী কৈলাসপতি, এবং বামাখ্যাপা তার পাশটিতেই বসেছিলেন এবং তিনিও জপ করছিলেন। হঠাৎ করে শবের পাশে অবস্থিত প্রদীপটি নিভে যায় এবং শবের উপর তান্ত্রিক বাধ্য হয়ে তখন প্রদীপটা জ্বালাবার জন্য আবার নেমে মন্দিরের উদ্দেশ্যে গেলেন। আর সব সাধনার সময় শবের পাশে অবশ্যই প্রদীপ জ্বলতে হবে, এটা তন্ত্রশাস্ত্রের কঠোর নির্দেশ। প্রদীপ জ্বালাবার জন্য তান্ত্রিক যখন তারামান মন্দিরের দিকে গেলেন, সেই সময় বামাখ্যাপা লক্ষ্য করলেন যে শবটি উঠে বসেছে। যদিও লক্ষ্য রাখতে বলে গেছিলেন ব্রজবাসী কৈলাসপতি যে শবটি যেন উঠে না বসে, কিন্তু কি আশ্চর্য, তার যাওয়ার সঙ্গে সঙ্গেই সব উঠে বসে বিকট চিৎকার করে বলে উঠল, বামা কারণ দে। আকস্মিক এই ভয়ঙ্কর ডাকে তিনি বিহ্বলয়ে ছুটে এসে শবের পাশে অবস্থিত কারণের পাত্র তুলে নিলেন শবকে কারণ দেবার জন্য, এবং শবের ওই বিকট চিৎকার শুনে তান্ত্রিক দূর থেকে চিৎকার করে বামাখ্যাপাকে নিষেধ করলেন, খ্যাপা কারণ দিস না। কিন্তু নিষেধ সত্ত্বেও বামাখ্যাপা শবের মুখে কারণ ঢেলে দিলেন। শবের মুখে কারণ পড়া মাত্র এক আশ্চর্য অলৌকিক ব্যাপার ঘটল, যে সহসা তীব্র নীল জ্যোতিতে পরিপূর্ণ হলো সব সাধনার স্থানটি। সেই দিব্য মহানীল জ্যোতির মধ্যে তিলক জননী তারা আবির্ভূতা হলেন। বামাখ্যাপা মায়ের এই ভয়ঙ্কর এই উগ্র তারা রূপ দর্শন করে স্তব্ধ হয়ে রইলেন। পরে তারা মায়ের কৃপায় বামাখ্যাপা আনন্দে আপ্লুত হলেন। তখন বামাখ্যাপা তারামাকে জিজ্ঞাসা করলেন যে তান্ত্রিকের বদলে তার কেন ওই দর্শন হলো। তারামা তার উত্তরে বললেন যে ওই তান্ত্রিক এ জন্মে তার দর্শন পাবে না, আগামী জন্মে তান্ত্রিকের সিদ্ধি লাভ হবে। এদিকে তান্ত্রিক শবের মুখে কারণ ঢালা হয়েছে এবং বামাখ্যাপার চোখে মুখে দিব্য ভাব লক্ষ্য করে উপলব্ধি করলেন যে তারা মায়ের দর্শন পেয়ে বামাখ্যাপা মহা সৌভাগ্য।